আজকে একটা ছোট আমল নিয়ে আলোচনা করব, যে আমলের এতটা পাওয়ার, এতটা ক্ষমতা আপনি ধারণা করতে পারবেন না। আপনি ছোট আমলটা করে দেখেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার সমস্যা আমার আল্লাহ মুহূর্তের মধ্যে সমাধান করে দেবেন। আপনি বড় বিপদগ্রস্ত, বড় মুসিবতগ্রস্ত, আপনি বড় বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন। এই বিপদ, এই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি রাস্তাঘাটে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন, মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, মানুষ আপনাকে সহযোগিতা করছে না, সহযোগিতার হাত আপনাকে বাড়িয়ে দিচ্ছে না। আমি আপনাকে বলে রাখি, আপনি যদি ছোট্ট আমলটা করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার মুসিবত যত বড় হোক, আপনার বিপদ যত কঠিন হোক, ইনশাআল্লাহুল আজিজ এই ছোট্ট আমলের বিনিময়ে আমার আল্লাহ আপনার সমস্যা, আপনার বিপদ আমার আল্লাহ মুহূর্তের মধ্যে আমার আল্লাহ সমাধান করে দেবে, 100% গ্যারান্টি। এখন এই ছোট আমলটা আপনি কিভাবে করবেন, কেমন করে করবেন দেখেন। আমি আপনাকে বলে রাখি, এই আমলটা করার জন্য আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, হালাল খাদ্য আপনাকে খেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, হালাল খাদ্য খেয়ে আপনি ছোট আমলটা করে দেখেন, ইনশাআল্লাহুল আজিজ এই আমলের বিনিময়ে আপনার সমস্যা, আপনার বিপদ, আপনার পেরেশানি আমার আল্লাহ সারা জীবনের মতো আমার আল্লাহ দূরে সরিয়ে দেবে। সারা জীবনের মতো আমার আল্লাহ আপনার বিপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করবে। দেখেন, আপনি যখন বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, সমস্যায় পড়েছেন, পৃথিবীর কোনো মানুষের কাছে হাত না পেতে আপনি আল্লাহ পাকের দরবারে হাত পাতেন। শুধু 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়েন। পড়ার পরে আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি, দেখেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাত্র 121 বার পড়েন, মাত্র 121 বার পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেন, আল্লাহ আমি বিপদগ্রস্ত, আমি মুসিবতে পড়েছি, আল্লাহ আমি বড় পেরেশানিতে পড়েছি, আল্লাহ আপনি আমার পেরেশানি উদ্ধার করেন, আল্লাহ আপনি আমার বিপদ থেকে হেফাজত করেন। আপনি যদি আল্লাহ পাকের দরবারে মাত্র 101 বার পড়ে যদি চাইতে পারেন, এর বিনিময়ে আমার আল্লাহ আপনার সমস্যা, আপনার বিপদ, আপনার মুসিবত আমার আল্লাহ সমাধান করে দেবে, 100% গ্যারান্টি। তবে হ্যাঁ, আপনার সাধনা করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, হালাল খাদ্য খেতে হবে, আর ঠিকঠাক ভেবে আপনাকে চলতে হবে। আপনি ছোট আমলটা করেন, আপনার ধারণা পাল্টে যাবে, আপনার অভিজ্ঞতা পাল্টে যাবে। আপনি যদি আমলটা না করেন, আপনি আমলটা করেন, আপনার ধারণা পাল্টে যাবে। আপনি আমল করেন, আপনার অভিজ্ঞতা বেড়ে যাবে যে এই আমলে এতটা পাওয়ার, এতটা ক্ষমতা। প্রিয় দর্শক, আমি কিন্তু আজকের ভিডিও খুব লম্বা চড়া করবো না। আজকের ভিডিও আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।